শুভেচ্ছা সকলকে জানাচ্ছি বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পুরোরা বাজার সহ আশেপাশে যারা এলাকা আছেন, আমাদের এই বর্ণাঢ্য মিছিলের জন্য আপনারা যে যানজট সহ্য করেছেন, তারপরে আপনাদের মুখে আমি কোন ক্লান্তির ছাপ দেখি নাই। আপনারা সকলে হাত তুলে আমাকে অভিনন্দন জানিয়েছেন, বাহবা জানিয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল বগুড়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রচন্ড কাঠফাটা রোদে আপনারা সকাল থেকে যে আন্তরিকতা, যে উচ্ছ্বাসের সহিত এই বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করেছেন, আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সকল কিছু যদি ঠিক থাকে, আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেশে এবং দেশের বাইরে সকলে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লেগে পড়েছে। বিএনপিকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায়, এই নির্বাচন কিভাবে বানচাল করা যায়, আজকের দিনে আমাদের শপথ নিতে হবে সকল অপশক্তি প্রতিহত করে আমরা আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো। ইনশাআল্লাহ করে থাকবে তো? বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। বিগত বহু বছর যাবৎ দলের দুঃসময়ে, করোনাকালীন সময়ে, মন্দা খরার আগুনে পুরো যে কোনো সময়ে দল এবং সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আশাবাদী আপনারা যদি আমার পক্ষে থাকেন, ইনশাআল্লাহ দানের সৃষ্টি আমি নির্বাচন করব। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিগত বহু বছর যাবৎ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। আগামী দিনে যে নির্বাচন হবে, আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, যিনি বেগম খালেদা জিয়ার সন্তান, সেই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।